আমার বাসার সামনে একটু আসো না, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। পাগলামি করো না প্লিজ, ঘুমিয়ে যাও। ও আচ্ছা, এখন তোমার কাছে আমার এগুলো পাগলামি? ঠিক আছে, তোমার আসতে হবে না। গল্পটি শুরু হয়েছিল অভি বাচ্চাদের সাথে রাস্তায় ক্রিকেট খেলছিল, আর তখনই মাহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। বল গিয়ে মাহির গায়ে লাগে। আপনি এত বড় হয়ে বাচ্চাদের সাথে খেলা করছেন, আপনি জানেন না এটা পাবলিক রাস্তা, যে কারোর শরীরে বল লাগতে পারে। সরি, আমার ভুল হয়ে গেছে। অভি আর কিছুই বলতে পারলো না, শুধু মুগ্ধ হয়ে মাহির দিকে চেয়ে রইল। এতটা সুন্দর কি করে হয় একটি মেয়ে? মাহি কিছু না বলে চলে গেল। তারপর থেকে অভি সবসময় মাহির জন্য দাঁড়িয়ে থাকতো, মাহিকে একবার দেখার জন্য। এখন হঠাৎ একদিন, এই শোনো, তোমার নাম কি? কেন? আমার নাম জেনে আপনি কি করবেন? আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি। আপনি তো আমাকে সেদিনই দেখলেন, এর মধ্যেই ভালোবেসে ফেলেছেন? যত সব ভণ্ডামি। প্রথম দেখে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। রাস্তা ছাড়েন, আমার যেতে হবে। তারপর থেকে ওহি মাহির জন্য সব সময় অপেক্ষা করত। মাহি বিষয়টা লক্ষ্য করেছে এবং সেও মনে মনে অভিকে ভালোবাসতে শুরু করেছে। পরের দিন অভি অসুস্থ থাকার কারণে মাহি যে রাস্তা দিয়ে আসতো সেখানে আর দেখা যায়নি। এতে মাহি অভির অনুপস্থিতিতে তাকে যেন মিস করছে। হঠাৎ একদিন একটি দোকান থেকে কিছু কিনছিল অভি। অভিকে দেখেই মাহি দৌড়ে তার কাছে যায়। এতদিন কোথায় ছিলেন আপনি? কেন, আমায় মিস করেছিলে বুঝি? না না, মিস করিনি। এটা তোমার মনের কথা না, তোমার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি আমায় খুঁজছিলে। হুম। শুধু হুম? আর কিছু বলবে না? কিছু কথা বলতে হয় না, বুঝিও নিতে হয়। তাহলে আমি ধরে নেব তুমি আমাকে ভালোবাসো। মাহি কিছু না বলে মুচকি হাসি দিয়ে চলে যায়। এরপর থেকে শুরু হয় তাদের ভালোবাসা। নানা খুনসুটি, ঝগড়া, মানবিমান করতে করতে 2 বছর কেটে যায়। আর তাদের সম্পর্কের 2 বছর কেটে যাওয়ার পর অভির জন্য মাহি অপেক্ষা করছে। তারা আজকে একসাথে অনেক সময় পার করবে। দেখো তো অভি, কয়টা বাজছে? 4:30। তোমার আসার কথা ছিল কয়টায়? সরি বাবা, ভুল হয়ে গেছে। আজকে তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ? আমাকে কাজের জন্য অস্ট্রেলিয়া যেতে হবে একটা প্রজেক্টের কাছে। আর আমি যদি প্রজেক্টটা কমপ্লিট করতে পারি তাহলে আমার বেতন 3 গুণ হয়ে যাবে। তখন আর কোনো চিন্তা থাকবে না। সত্যি? দেখছো, ছোট থেকে আজ সময় মানুষ বড় হয়। আমি ছোট্ট একটা কোম্পানিতে কাজ করি বলে তোমার বাসা এতদিন বলতে পারিনি আমাদের বিয়ের কথা, কিন্তু আমি প্রজেক্টটা কমপ্লিট করে এসে আমাদের বিয়ের কথা বলবো তোমার বাসায়। সত্যি? আমার খুশিতে কান্না আসছে। আরে বোকা, কান্না কেন করবা? আমাদের তো এখন সুখের দিন। এরপর তারা বাহিরে খাওয়া দাওয়া করে, বাসায় যায়। অভি কালকে দেশের বাইরে চলে যাবে, তাহি মাহি কিছুটা মন খারাপ করে, কিন্তু কিছুই করার নেই। এরপরে রাতে মাহি অভিকে কল করে। কি করছো অভি? তেমন কিছু না, এই তো মায়ের সাথে আমাকে নিয়ে কথা বললাম। মা বলেছে অস্ট্রেলিয়া থেকে ফিরে এসেই তোমার আমার বিয়ের কথা বলার জন্য। মা তোমাদের বাসায় যাবে, কালকে সকাল সকাল উঠতে হবে। এখন ঘুমিয়ে পড়ি, কাল 12টায় আমার ফ্লাইট। আমার বাসার সামনে একটু আসো না, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। পাগলামি করো না প্লিজ, ঘুমিয়ে যাও। ও আচ্ছা, এখন তোমার কাছে আমার এগুলো পাগলামি? ঠিক আছে, তোমার আসতে হবে না। এটা বলে মাহি ফোনটা কেটে দেয়। অভি মাহির রাগ ভাঙানোর জন্য সে রাতে বাইক নিয়ে বেরিয়ে পড়ে মাহির বাসায় যাওয়ার জন্য। কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে অভির জীবনটাই কেড়ে নেয়। অভির ও মাহির স্বপ্ন পূরণের আগেই তাদের স্বপ্ন ভেঙে স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই দিনের ওই রাতের ঘটনা ছিল একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এদিকে মাহি অভির মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করতে থাকে। মাহি যদি রাগ না করতো তাহলে অভি এত রাতে ছুটে আসতো না। এরপর অনেক বছর কেটে যায়। মাহি কখনো বিয়ে করেনি। মাহি সবসময় অভির মাকে দেখে শুনে রাখত। অভির বাবা ছিল না, নিজের মায়ের মতোই অভির মাকে সে দেখে শুনে রাখত, ওষুধ এনে দিত। সবকিছুর পরও অভির মা মাহিকে সহ্য করতে পারত না, কারণ মাহির জন্যই তার ছেলে আজ বেঁচে নেই। মাহি একটা কোম্পানিতে কাজ করত। হঠাৎ একটা গল্পের নতুন মোড় আসে।
মাহির অফিসে নতুন ট্রেনার আসে, নাম তার অনিল। অনিল ট্রেনিং করানোর সময় প্রায় দেখতো মাহি মন খারাপ করে অন্যমনস্ক হয়ে থাকতো। একদিন অনিল মাহিকে বলল, আচ্ছা মাহি, আপনাকে একটা কথা বলবো। সি বলুন। আচ্ছা, আপনি সবসময় মন খারাপ করে থাকেন কেন? আমি অকারণে অযথা কথা পছন্দ করি না। আপনার যদি কোনো কাজের কথা থাকে তাহলে বলুন। আপনি এভাবে কেন কথা বলছেন? ঠিক আছে, বলতে হবে না, কিন্তু মাঝে মাঝে একটু হাসবেন, তাহলে মনটা একটু হালকা হবে। জি। সেদিনের ব্যবহারে মাহির খুব খারাপ লাগে, কিন্তু মাহির জীবনে এখন খারাপ লাগা ভালো লাগা কিছুই কাজ করে না। অনিলের কিছু কিছু আচরণ সম্পূর্ণ অভির মতো ছিল, যেমন কথা বলার ধরন, হাঁটা, খাওয়া, সব কিছুই। ট্রেনিং দেখে সবাই লাঞ্চ করছিল, মাহি একা একা টেবিলে বসেছিল। তা দেখে অনিল তার পাশে যেয়ে বসলো। আপনি আমার পাশে বসেছেন কেন? এভাবে বলছেন কেন? একটু মিষ্টি করে কি কথা বলা যায় না? না, মিষ্টি করে কথা বলতে পারি না। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? না। এটা বলে চুপচাপ টেবিল থেকে উঠে যায়। এরপর অনিল আনিকা নামের একটি মেয়ে তার আগের সাথে কাজ করে, তার কাছ থেকে মাহির ব্যাপারে সব কিছু জানে, যে তার জীবনের একটি ট্র্যাজেডি আছে। মাহি সেই অতীত থেকে এখনো বের হতে পারেনি। এরপর অনিল প্রায় সময় মাহির সাথে টুকটাক কথা বলতো। কথা বলতে বলতে একসময় তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর অনিল একদিন মাহিকে প্রপোজ করে বসে। এতে মাহি খুবই রাগান্বিত হয় এবং অনিলের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এতে অনিল কিছুটা ভেঙে পড়ে, কিন্তু একটা সময় পর মাহি নিজেও বুঝতে পারে যে এখন তার পাশে কাউকে প্রয়োজন আছে। তাই অনিলকে আর দূরে ঠেলে দেয় না, খুব কাছে টেনে নেয়। মাহি এই সাদা কালো জীবনটা যেন অনিল এসে রঙিন করে দিল। তো আমাদের আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন।